375 বিসিতে একজন গ্রেট ইন্টেলিজেন্ট আচার্য বিষ্ণুগুপ্ত চাণক্য জন্মগ্রহণ করেন। আচার্য চাণক্য এমনই একজন ব্যক্তি ছিলেন যে নাকি শুধু কথার জন্য নয়, পুরো দুনিয়াতে তাকে চালাক, চতুর এবং বুদ্ধিমান হিসেবেও জানা হয়। সাকসেসকে পাওয়ার জন্য এবং শত্রুকে নাস্তানাবুদ করার জন্য যে ধরনের কূটনীতি চাণক্য তৈরি করতেন, এই ধরনের কূটনীতি হয়তো আর কেউ বানায়নি। 2400 বছর আগে বানানো এই নীতিগুলির প্রয়োগ আজও নানান দেশে করা হয়। এই ভিডিওতে আমরা চাণক্যের 8টি তীক্ষ্ণ ধারালো নীতি আলোচনা করব, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো। গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমার সময় নষ্ট করবো না। এখানে বলা প্রতিটা নীতি তোমার লাইফকে বেটার ইমপ্রুভ করবে। তো চলো, নাম্বার 1, নিজের রাগকে কন্ট্রোল করো। যে ব্যক্তি রাগকে কন্ট্রোল করতে পারে না, সেই ব্যক্তি তার জীবনে কোনো কিছুই কন্ট্রোল করতে পারে না। ছোটবেলা থেকেই আমাদের প্যারেন্টস, টিচার শিখিয়ে এসেছে যে রাগই হলো আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু। মানে এই রাগ কিছু সেকেন্ডের মধ্যেই আমাদের কেরিয়ারের, লাইফের 12টা বাজিয়ে দিতে পারে। চাণক্য বলেন, মানুষ যখন রেগে থাকে তার মাইন্ড এবং বডি কোনোটাতেই কন্ট্রোল থাকে না, দুটোতেই সে তখন পুরোপুরি আউট অফ কন্ট্রোল থাকে। আর যখন কোনো জিনিস আমাদের কন্ট্রোলে থাকে না, তখন সেই জিনিসটার বিগড়ে যাওয়াটা কোনো ব্যাপারই না। রাগের ফলে আমরা এমন কিছু ভুল করে ফেলি যেটাকে ঠিক করা একদমই অসম্ভব হয়ে যায়। এমন অবস্থায় তুমি এটা মনে রাখবে যে তোমার শত্রু তোমাকে আরো উস্কিয়ে একটা ফাঁদে ফেলে দিয়ে সেই কাজটা হাতিয়ে নিতে সক্ষম হবে যেটা সে তোমাকে দিয়ে করাতে চায়। আর তুমি না চাইলেও রাগের ফলে সেই কাজটা করে ফেলবে যেটা করা তোমার একদমই উচিত হবে না। রেগে যাওয়ার ফলে তুমি নিজের কন্ট্রোল অন্য কারো হাতে দিয়ে দিচ্ছ, যেটার ফলে সে তোমাকে রিমোটের মতো কন্ট্রোল করে বেড়াবে। তো যখন তোমার রাগ হবে তখন নিজেকে এমনভাবে গুটিয়ে নাও যেভাবে একটা কচ্ছপ তার পুরো শরীরটাকে একটা খোলসের মধ্যে গুটিয়ে নেয়। কেউ উস্কালে তার জবাব একদমই সঙ্গে সঙ্গে দিও না, বরং নিজেকে পুরোপুরি তৈরি করে নিজের হিসাবে জবাব দিতে শেখো। যখন তুমি স্থির থেকে যে কোনো টপিকের উপর জবাব দিবে, তখন তোমার দিমাগ পুরোপুরিভাবে একটা আলাদা লেভেলেরই কাজ করবে। তোমার দিমাগে তখন হাজারটা জবাব থাকবে সামনের ব্যক্তিকে দেওয়ার জন্য, যেটা রেগে থাকা অবস্থায় তোমার দিমাগে একদমই আসতো না। চাণক্য বলেন, রাগকে হজম করে ফেলা বুদ্ধিমানের কাজ, কিন্তু পুরোপুরি তৈরি হয়ে তার জবাব দেওয়াটা আরো বুদ্ধিমানের কাজ। এর একটা ছোট্ট উদাহরণ দেওয়া যায়। রিসেন্টলি একটা কন্ট্রোভার্সির ব্যাপারে তোমরা নিশ্চয়ই শুনেছো, সন্দীপ মাহেশ্বরী ভার্সেস বিবেক বিন্দ্রা। আর এটা তো একদমই নিশ্চিত ছিল যে সন্দীপ মাহেশ্বরী ভিডিওতে কারো নাম নেননি, তবু সমস্ত ইশারা কিন্তু বিবেক বিন্দ্রার দিকেই করেছিলেন। তবে ব্যাপারটা অনেকেই বুঝতে পারেননি, তবু বিবেক বিন্দ্রা রেগে নিজের হুঁশ হারিয়ে ফেলে এর উপর একটা ভিডিও বানিয়ে ফেলেন সন্দীপ মাহেশ্বরীকে জবাব দেওয়ার জন্য। আর এখান থেকেই শুরু হলো তামাশা, যেখানে প্রায় কম বেশি প্রতিটা চ্যানেলই নিজের ভিউজ বাড়ানোর জন্য এতে নিজের হাত গরম করে ফেলে। এমনকি তারাও এই ব্যাপারটাতে ইন্টারেস্ট নিতে লাগলো, যাদের এই দুজনের মধ্যে একজনকে নিয়েও কোনো মাথা ব্যথা ছিল না। এখানে কে ভুল আর কে ঠিক এটার সিদ্ধান্ত তো কোর্ট নেবে। আমি তো বাস একটা এক্সাম্পল দিয়ে রাগের লজিকটাকে বোঝালাম। নাম্বার 2, ফালতু মানুষের জন্য ঠসা হয়ে যাও। যে ব্যক্তি তোমার কাজকে নিয়ে তোমার কনফিডেন্সকে ভেঙে দেয় বা নেগেটিভ কথাবার্তা বলে নিয়ে তোমাকে পুরোপুরি কনফিউজডে ফেলে দেয়, যেমন তুই তো এটা পারবি না, তোর দ্বারা এটা হবে না, এতে এটা হয়ে যাবে, ওটা হয়ে যাবে, সবার আগে এইসব মানুষকে তোমার লাইফ থেকে বের করে দাও। নিজের কাজের ব্যাপারে তাদের সাথে কিছুই শেয়ার করো না। তাদের নেগেটিভ কথাবার্তাকে অ্যাকসেপ্ট করে গিভ আপ করার পরিবর্তে তাদের কথাগুলোকে পুরোপুরি ইগনোর করো। ভাই, এটাও তো হতে পারে যে তুমি যে কাজটা করছো সেই কাজটা কিছু মানুষের জন্য মুশকিল হতে পারে, বাট তোমার জন্য না। তাই তোমার সিদ্ধান্তে অটুট থেকে বাকিদের কথা অ্যাভয়েড করো। নাম্বার 3, শত্রুকে কখনো ঘৃণা করো না। চাণক্য বলেন যে তোমার শত্রুকে কখনো ঘৃণার চোখে দেখো না, বরং তোমার শত্রুকে বন্ধুর নজরে দেখো এবং তার শক্তিশালী দিকগুলোকে খুঁজে বের করার চেষ্টা করো। কেননা ঘৃণার নজরে আমরা শুধুমাত্র শত্রুর দুর্বলতাকেই দেখতে পাই, তার শক্তির আন্দাজা একদমই করতে পারি না। ফলে আমরা বিনা প্ল্যানিং করে শত্রুর উপরে ঝাঁপিয়ে পড়ি, ফলস্বরূপ এতে আমাদের নিজেদেরকেই অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে হয়। শত্রুকে কমজোর করতে চাও তো সবার আগে তার হাঁটুকে কমজোর করো। যেমন এই জিনিসটা খুঁজে বের করো যে তোমার শত্রুর শক্তিশালী দিক কোনটা। যদি সেটা কোনো মানুষ হয় তাহলে সেই মানুষটাকে নিজের ফেভারে নিয়ে আসার জন্য পুরো জান লাগিয়ে দাও। আর হ্যাঁ, মানুষকে ভেঙে দেওয়ার সবচেয়ে সহজ পদ্ধতিটা হলো তার ইনকাম সোর্সটিকে নড়বড় করে দাও। এটার পর সে নিজেই ভেঙে পড়বে। কোনো প্রাসাদের ভিতটাকেই যদি নড়বড় করে দেওয়া যায় তাহলে প্রাসাদটি আপনা আপনিই ভেঙে পড়বে। নাম্বার 4, লক্ষ্যকে সবসময় লুকিয়ে রাখো। তোমার লক্ষ্যকে সব জায়গায় রিভিল একদমই করো না। নিজের লক্ষ্যটাকে লুকিয়ে রাখাটাই হলো বুদ্ধিমানের কাজ। মৌর্য সাম্রাজ্যকে বানানোর জন্য চাণক্য কখনো চন্দ্রগুপ্তকে এতটুকু বুঝতে দেননি যে আসলে তিনি চাইছেনটা কি। চাণক্য যেমনটা ছিলেন এতে তার ইন্টেনশন ভ্রুক্ষণেও কেউ জানতে পারতো না, কিন্তু তিনি ততক্ষণে ভিতরে ভিতরে অনেক বড় প্ল্যানিং করেই ফেলতেন মৌর্য সাম্রাজ্যকে দাঁড় করানোর জন্য, নিজের লক্ষ্যকে পূরণ করার জন্য। যদি তিনি তার প্ল্যানিং এর ব্যাপারে সবাইকে বলে বেড়াতেন তাহলে তিনি মৌর্য সাম্রাজ্যকে কোনোদিনও দাঁড় করাতে পারবেন না। এটা চাণক্য খুব ভালোভাবেই বুঝে গিয়েছিলেন, তাই তিনি তার গোলসকে সিক্রেট রেখে দিতেন। নাম্বার 5, মিষ্টি ভাষী হও। চাণক্য বলেন যে ব্যক্তি সবসময় তার মুখ থেকে নোংরা শব্দ বের করে তাকে বরবাদ হতে কেউ আটকাতে পারবে না। তুমি ভেবে বলো একটু, আমি একটা ছোট্ট উদাহরণ এখানে দিচ্ছি, তোমার ওপিনিয়ন কিন্তু অবশ্যই দিয়ে যাবে কমেন্ট সেকশনে। উদাহরণ, যেমন ধরো দুইজন দোকানদারই চাল বিক্রি করে। প্রথম দোকানে চালের দামটাও কম এবং চালের কোয়ালিটিটাও অনেক ভালো, তবুও প্রথম দোকানের চাইতে দ্বিতীয় দোকানে কাস্টমারদের ভিড় সবসময়ই বেশি থাকতো। দ্বিতীয় দোকানের প্রাইসটাও বেশি ছিল আর কোয়ালিটিটাও ঠিকঠাক ছিল, কিন্তু একটা জিনিস এর কাছে ভালো ছিল আর সেটা হলো তার মিষ্টি মিষ্টি কথা, মানে তার কমিউনিকেশন স্কিলস অর্থাৎ চালাকি। তিনি কাস্টমারদের সাথে ভালোভাবে কথা বলার পাশাপাশি ভালো ব্যবহারও করতেন। এই জিনিসটা তুমি শিওর হয়ে যাও যে প্রতিটা মানুষই রেসপেক্টের ক্ষুধার্ত। তার মানে এটাও না যে তুমি তাদের
মিথ্যা প্রশংসায় ভরিয়ে দাও। এমনটা একদমই করবে না, এতে তোমার ইমেজ ড্যামেজ হয়ে যাবে এবং মানুষ তোমাকে চাপরুষি বলে ডাকবে। তোমাকে সবসময় জেনুইন প্রশংসা করতে হবে, মিথ্যা প্রশংসা একদমই করতে হবে না তোমাকে। রেসপেক্ট তাকে এমনভাবে দাও যে সামনের ব্যক্তিটি যেন নিজেকে রেসপেক্টফুল মনে করে। মনে রাখবে প্রতিটা মানুষই সেলফ রেসপেক্ট চায়। তোমার বিহেভিয়ার তাদের সাথে যত ভালো হবে তোমার সেলফ ততটাই দ্বিগুণ আকারে বাড়তে থাকবে, আর এটা শুধুমাত্র হতে পারে তোমার মিষ্টি মিষ্টি কথা বলা থেকেই। নাম্বার 6, গুডউইল। নিজের গুডউইলকে কখনোই ড্যামেজ হতে দিও না। আমরা টাকার সেভিংস তো করি যাতে প্রবলেমের সময় সেই টাকাটাকে ব্যবহার করতে পারি, আর এটা দরকারও, কিন্তু গুডউইল এমনই একটা জিনিস হলো যেটা টাকার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক একটা কোম্পানির রিপুটেশন, মানে তার রেসপেক্ট অনেকটা বেড়ে যায় শুধুমাত্র তার গুডউইলের জন্য। গুডউইলের সিল যতটা গাঢ় হবে, মানে গুডউইল যত ভালো হবে ততটাই দ্বিগুণ আকারে রকেটের স্পিডে তার বিজনেসও গ্রো করবে। টাকার লস একটা সময় পর প্রচুর পরিশ্রম করে সেটাকে প্রফিটে নিয়ে আসা যাবে, কিন্তু খারাপ গুডউইলকে নতুন করে বানানো টাকা কামানোর চাইতেও অনেক বেশি মুশকিল। আমি একটা এক্সাম্পল দিয়ে এখানে বুঝাচ্ছি। স্যামসাং কোম্পানির নোট 7 ফোন ব্যাটারির প্রবলেমের জন্য যখন ব্লাস্ট হওয়া শুরু হয় তখন ব্যাপারটা এত বড় হয়ে গিয়েছিল যে অনেক এয়ারলাইন যাত্রীদের জন্য নোট 7 ফোনের উপর ব্যান্ড লাগিয়ে রেখেছিল। তখন স্যামসাং কোম্পানি তৎকালীন অ্যাকশন নিয়ে অ্যানাউন্সমেন্ট করে সমস্ত নোট 7 ফোন রিটার্ন নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন, এবং তারা অপশানে এটাও রেখেছিলেন যে তারা নোট 7 এর পরিবর্তে তারা S7 বা S7 এজও নিতে পারেন। মানে পুরো ডিসিশন ইউজারদের উপরেই ছেড়ে দেওয়া হয়। এতে হলোটা কি, পাবলিকের বিশ্বাস স্যামসাং এর উপর আরো বেশি করে বেড়ে যায়। স্যামসাং এটা খুব ভালোভাবেই জানতো যে যদি আমরা হাত দাঁড় করে দিই তাহলে আমাদের ইউজার রেগে যেতে পারে, আমাদের কোম্পানির রাস্তায় চলে আসতে পারে। তাই এখানে স্যামসাং টাকা বাঁচানোর পরিবর্তে নিজের গুডউইলটাকে বাঁচানো সবচেয়ে বেশি দরকারি বলে মনে করেছিলেন। তোমার একটা সঠিক সিদ্ধান্ত টাকা এবং গুডউইল দুটোকেই কামিয়ে দিতে পারে। নাম্বার 7, নেগেটিভ থটস। তুমি সেই সমস্ত চিন্তাভাবনা নিয়ে কখনো এগোতে পারবে না যে সব চিন্তাভাবনা তোমায় আগে যাওয়ার জন্য আটকে দিচ্ছে। চাণক্য বলেন যে সেই ব্যক্তি কখনোই তার জীবনে এগিয়ে যেতে পারে না যে ব্যক্তি তার অতীতের ব্যাপারে সবসময় ভেবে ভেবে চিন্তিত থাকে। নো ডাউট প্রতিটা ভুল থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, কিন্তু একই ভুল বারবার করা এবং সেই ভুলগুলোকে নিয়ে বারবার ভেবে সবসময় চিন্তিত থাকা আমাদের জন্য ক্ষতিকারক হতে পারে। আমি এটা মনে করি যে কখনো ভুলই করে না সে লাইফে তেমন কিছু করতেও পারে না। মানে চেষ্টা থাকবে তবেই তো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। ভুল না করলে তুমি কোনোদিনও কিছু শিখতে পারবে না। নাম্বার 8, দুষ্ট ব্যক্তিকে কখনো বিশ্বাস করবে না। চাণক্য বলেন যে বিষাক্ত মানুষের স্বভাব কখনো বদলায় না। তুমি যতই সেই মানুষটাকে সম্মান দাও, গুরুত্ব দাও না কেন, সেই মানুষটা তোমার জন্য ততটাই বিষ রাখবে যতটা বিষ তোমার জন্য রেখে এসেছে। কেননা দুষ্ট ব্যক্তিকে দুনিয়ার কোনো শক্তিই বদলাতে পারে না। আমরা আবার কি, সাপের বিষ তার দাঁতে থাকে আর বিছার বিষ তার লেজে, কিন্তু দুষ্ট মানুষের বিষ তার চিন্তা ভাবনা, তার পুরো দিমাগে ভরে থাকে। না এরা কারো ভালো বন্ধু হতে পারে, না এরা কারো বিশ্বাসযোগ্য হতে পারে। যদি তোমার সাথে অলরেডি কোনো মানুষ খারাপ করে ফেলেছে তবুও তাকে ক্ষমা করে তাকে সঙ্গে রেখেছো, তো একটা কথা মাথায় রাখবে যে যখনই তোমার খারাপ সময় আসবে তখন এই ধরনের মানুষের উপর তোমার নজর সবার আগে রাখবে। কেননা এই ধরনের মানুষ সবসময় তোমার দুর্বল হওয়ার বা সময় খারাপ হওয়ার আশায় থাকে, যাতে সে তার নিজের অকাত দেখিয়ে তোমাকে বরবাদ করতে পারে। এই ধরনের মানুষকে সবার আগে চিহ্নিত করো আর তোমার লাইফ থেকে বের করে দাও। সো যদি এই ভিডিওটি তোমার লাইফে ভ্যালু অ্যাড করেছে তাহলে অবশ্যই কমেন্ট করে যাবে, কারণ তোমাদের কমেন্ট আরো বেস্ট ভিডিও বানানোর জন্য আমাকে মোটিভেট করে। অতঃপর থ্যাংক ইউ ফর ওয়াচিং।